আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এ ইউনিটের সায়েন্স বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সো এবছরের প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল এবং কাটমাটা কত হতে পারে, সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী যেহেতু তোমার সাবজেক্ট চয়েস শুরু হবে, সাবজেক্ট চয়েস কিভাবে দিবা। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি যদি একটু ভালো করে গুছিয়ে সাবজেক্ট চয়েস দিতে পারো, তোমার পজিশন অনুসারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাওয়া সম্ভব। অনেকেই দেখা যায় সাবজেক্ট চয়েসটা ঠিকঠাক দিতে পারে না, তার পজিশন দেখা যাচ্ছে মোটামুটি লেভেলের আছে, তবুও কিন্তু সে ভালো সাবজেক্ট পাচ্ছে না। আবার অনেকেই আছে কম স্কোর নিয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পায়, যেহেতু এখানে অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে, যেখানে অনেক আসন সংখ্যা রয়েছে, যেহেতু অসংখ্য সাবজেক্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে সকল সাবজেক্ট গুলো তোমাকে কিন্তু একটু ভালোভাবে চয়েস দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ইনস্টিটিউট যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সব ডিপার্টমেন্ট তোমাকে কি করতে হবে, সুন্দর করে গুছিয়ে প্রপার ওয়েতে সাবজেক্ট চয়েস দিলে তুমি অনায়াসে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এর জন্য কি করতে হবে, অবশ্যই তোমাকে সুন্দর করে গুছিয়ে সাবজেক্ট চয়েস দিলেই চান্স পাবে। এবং এই বিষয়টা সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে বিগত বছরের মতো, যাতে তুমি ভুল না করবা, এই জিনিসগুলো তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। এই জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সো দেখো, ডিসইউ কাটমার্ক 2026 এবছর 2026 তুমি আজকে কি করলা, পরীক্ষায় অংশগ্রহণ করলা। মোট আবেদন সংখ্যা ধরে 31,000 সামথিং ছিল। সো পরীক্ষায় আসতে বসছে 27,000 প্লাস মাইনাস ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা কি করছে, বসছে। এখন মোট আসন সংখ্যা রয়েছে 4,795টি আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে। এবং আসন প্রতি লড়াই হচ্ছে 6 জন শিক্ষার্থী, ঠিক আছে। এই যে 6 জন শিক্ষার্থী লড়াই করেছে। আজকের কোশ্চেন থিওরি বেস কোশ্চেন সবচেয়ে বেশি ছিল, বুঝছো। আমাদের থিওরি বেস কোশ্চেন সবচেয়ে বেশি ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষায় যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে 0.25 করে, এবং পাস মার্ক হচ্ছে কত, 40। এই 40 মার্ক যদি কোনো শিক্ষার্থী তুলতে পারে, আশা করা যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার কিন্তু চান্স হয়ে যাবে। তার মানে কত, 40 প্লাস যদি রাখতে পারো, আশা করা যায় তোমার চান্স অনায়াসেই হয়ে যাবে, ঠিক আছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে লাস্ট পর্যন্ত ওয়েটিং থেকে তোমার অনায়াসেই চান্স হয়ে যাবে। ধরে রাখতে পারো যে 40 প্লাস 41 এর কাছাকাছি এরকম যদি মার্ক থাকে, তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা, ঠিক আছে। এরপর রেজাল্ট প্রকাশটা কবে, আর রেজাল্ট প্রকাশ আমাদের অফিসিয়ালি যেখানে নোটিশে দেওয়া আছে 20 জুলাই, ঠিক আছে। এর আগেও দিতে পারে, যেহেতু আগের পরীক্ষাটা দেওয়ার কথা ছিল তার একদিন পরে, যেদিন পরীক্ষা হয়েছে তার পরের দিনে সন্ধ্যার দিকে রেজাল্টটা দিয়ে দিছে। সো এমন হতে পারে, যেহেতু আজকে পরীক্ষা হয়েছে, শনিবার সন্ধ্যার দিকে তোমাদের কি করতে পারে, রেজাল্টটা দিয়ে দিতে পারে, বুঝছো। এরকমটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তাহলে কাটমাটা কত হতে ভাইয়া, তুমি 40 প্লাস রাখতে পারলে আশা করা যায় তোমার কিন্তু কি হবে, তোমার কিন্তু চান্স হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমার কার কয়টা রাইট হয়েছে, তুমি একটু কাইন্ডলি কি করবা, কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা, ঠিক আছে, কার কতটা রাইট হয়েছে। আর অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে কোনো তথ্য তোমার মিস না হয়। পরবর্তীতে সাবজেক্ট চয়েসটা সুন্দর করে তোমাদেরকে কি করব, দেখিয়ে দিব, বুঝছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।